गुड मर्निंग बंधुरा सुंदर एक बर्षा मुखर भोर बेलाय तुम्हारे साथे कथा बोलছি। आज के मंगलवार मंगलचंडी माয়ের পুজো আছে और মা मंगलचंडी माয়ের কিছু अलौकिक घटना তোমাদের কাছে শেয়ার করব। অনেক অলৌকিক ঘটনা আছে, তার মধ্যে সবগুলো শেয়ার করা সম্ভব নয়, ভিডিও বড় হয়ে যাবে। তো তারই মধ্যে তোমাদের কাছে একটু শেয়ার করব আমি অলৌকিক ঘটনা মা मंगलचंडी মায়ের। তো দেখো আজকে কিন্তু বৃষ্টি সারা রাত্রির হয়েছে গতকাল, আবার আজকে তো ভোরবেলা থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি, বুঝতেই পারছো। তো সারাদিন কোনো থামার কোনো সম্ভাবনা নেই। তো আমি চলে এলাম ঠাকুর ঘরে, তোমাদের বললাম আজ মঙ্গলবার, তো মা मंगलचंडी মায়ের পুজো হবে, ঠাকুরমশাই আসবে। তার আগে তোমাদের বলি মা मंगलचंडी মায়ের একটা অলৌকিক ঘটনা। দেখো আমি বিয়ের আগে আমাদের বাড়িতে কখনো মা मंगलचंडी মায়ের কিছু ছিল না। জ্যৈষ্ঠ মাস মঙ্গলবারে একটা পুজো হয়, সেটা সকলেই জানো, কিন্তু মা मंगलचंडी মায়ের এই পুজোর সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আমার সাথে এবাড়ির দেখাশোনা হয়, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা হয়, তখন হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে প্রায়, তখন আমি মা मंगलचंडी মায়ের স্বপ্ন দেখি মানে মারাত্মকভাবে পুজো হচ্ছে এরকম স্বপ্ন দেখি, যেটা আমার স্বপ্ন দেখার কথা নয়, কারণ মা मंगलचंडी মা আমাদের বাড়িতে কোনো দিনই পুজোর চল ছিল না, একমাত্র জ্যৈষ্ঠ মাসের ওই 4টে পুজো যাদের হয় আর কি, সেটা ছাড়া। তো যাই হোক, আমি দেখছি খুব ঘটা করে পুজো হচ্ছে, মা मंगलचंडी মায়ের পুজো হচ্ছে। তো খুব মজা করে, মানে স্বপ্ন তো তখন স্বপ্ন বলে মনে হয় না, তখন মনে হয় যে এটাই সত্যি। তো যাই হোক, সেই স্বপ্ন দেখে খুব মজা পেয়েছি, খুব আনন্দ হয়েছে। সকালে উঠে আমি কিন্তু মাকে শেয়ার করেছি, আমার মাকে শেয়ার করেছি, মা আমি এরকম মা मंगलचंडी মায়ের খুব কালকে স্বপ্ন দেখেছি। তো বলছে বাহ, সে তো খুব ভালো জিনিস। আমি বললাম কেন এরকম, খুব ডিটেলসে একদম দেখেছি, তো কেন? তখন বললো হয়তো এরকম হতে পারে, তাই তো ভাবিও নি কিছু না। তার চেয়েও বড়ো কথা, পরে জানলাম যে এই বাড়িতে নাকি গত 80-90 বছর আগে থেকে মা मंगलचंडी মা আছেন। আমি যখন এলাম এ বাড়িতে, এসে মা मंगलचंडी মায়ের পুজোর মোটামুটি সাথে থাকতাম। হ্যাঁ, কিছু করে তো বলার উচিত নয়, যাই হোক আমি সাথে বরাবরই আছি, মানে বিয়ের প্রথম থেকে একদম আমি মায়ের সাথে যুক্ত, ঠিক আছে। তো সেটাই তোমাদের বললাম, আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কিন্তু অনেকটা দূরে। আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর আর শ্বশুর বাড়ি হচ্ছে বরানগর, এবং আমার বরানগরে কোনো আত্মীয় স্বজন কেউই নেই, ঠিক আছে। তো সেইখানে হঠাৎ করে বিয়ে হওয়া আর মা मंगलचंडी বাড়িতে বিয়ে হওয়া, ঠিক আছে। আমাদের বাড়িটাকে মা मंगलचंडी বাড়ি বলা হয়, অনেকেই পুরনো বাড়ি তো অনেকে मंगलचंडी বাড়ি বললে বুঝতে পারে মুখার্জি বাড়িকে। তো যাই হোক, ঠাকুরমশাই এসে গেছেন, কিন্তু ঠাকুরমশাই এসে গেছেন, পুজোতেও বসে গেছেন, ঠিক আছে। তো তোমরা একটু পুজোটাও দেখো। তো দেখো পুজো চলছে, ঠাকুরমশাই বসে পড়েছে সিংহাসনে, আর প্রতি মঙ্গলবারের মতন আমি পুজোর জোগাড় করে রেখেছি, অভ্যেস মতো যেভাবে আমি করে থাকি সেইভাবে
করেছি। আর এই ঠাকুরমশাই পুজো করতে বরাবর আসেন। এই ঠাকুরমশাই অনেক ছোট বয়স থেকে আমাদের বাড়িতে আসছেন, মানে বাল্যকাল বললেও ভুল হবে না। অনেক ছোট্ট বয়স থেকে আমাদের বাড়িতে, মানে পুজো শিখেছেন যখন, তখন থেকেই উনি আমাদের বাড়ি থেকে আসছেন। আজকে ঠাকুরমশাই বহুদিন হলো আমাদের বাড়িতে আসছেন। আর প্রত্যেক মঙ্গলবার উনি পুজো করে থাকেন। মহাদেবের মাথায় তুলসী পাতা দিয়ে দিচ্ছেন। আর সামনাসামনি যে সমস্ত ঠাকুর থাকেন তাদের মাথায় ঠাকুরমশাই ফুল দিয়ে দেন। এদিকের ঠাকুরগুলো কিন্তু আমি পুজো করি। শুধু মঙ্গলচণ্ডী মায়ের পুজো উনি করেন। আর মঙ্গলচণ্ডী মায়ের সিংহাসনে যে একজন ঠাকুর আছেন ওনাদের পায়ে ফুল দেন। তো মা মঙ্গলচণ্ডী মা ভীষণই জাগ্রত, তোমরা সকলেই প্রণাম করে নাও। আর মা মঙ্গলচণ্ডী মা সকলের মনের কথা কিন্তু বুঝতে পারেন। আর সবাইকে মানে আমাদের মা মঙ্গলচণ্ডী মা আগলে রেখেছেন। অনেক অনেক অঘটন ঘটেছে, সেই অঘটন থেকে আমরা কিন্তু পার হয়ে এসেছি, যেগুলো মা মঙ্গলচণ্ডী মা আমাদের পার করেছেন। ঠিক আছে, তো সেগুলো একটা একটা করে বলতে হবে, কেন কি একটা ব্লগে এত কিছু বলতে গেলে ব্লগটা সত্যিই বড় হয়ে যাবে, সেই জন্য সব কথা একসাথে শেয়ার করা যাবে না। ঠাকুরমশাইয়ের পুজো মোটামুটি হয়ে গেছে। এবার আরতির জন্য ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছেন। দেখো, এখন পঞ্চপ্রদীপ দিয়ে মা মঙ্গলচণ্ডী মায়ের আরতি হচ্ছে। আর আমাদের 12 মাস হয়, তো ওই জন্য আমাদের এইভাবেই পুজো হয়, 12 মাসের পুজো। আর এই যে মা মঙ্গলচণ্ডী মায়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়ে গেছে। এবার সকলেই তো আমরা মাথায় তাপ নিই, ওই জন্য আমিও মাথায় তাপ নিয়ে নিলাম। আর ঠাকুরমশাই বলছেন, বৌদি আজকে আপনি অর্ঘ্য বানাননি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ বানিয়েছি, অর্ঘ্য বানিয়েছি, কারণ অর্ঘ্যটা এই যে এখানে সামনে রয়েছে। এটা তো আমার অভ্যেস, কখনোই ভুল হবে না। আগে অর্ঘ্য হতো জানো তো, 108টা দ্রব্য দিয়ে, আর তার সাথে 108টা চাল দিয়ে, আর তার সাথে আলতা পাতা আর ওই লাল সুতো দিয়ে আমাদের বেঁধে অর্ঘ্যটা করা হতো। আর এখনও করা হয়, কিন্তু 108টা দিয়ে আর করা হয় না। এখন সময়ের অভাবের জন্য এখন 28 কিংবা 8টা দেওয়া হয়, দুর্ব দেওয়া হয়। কিন্তু আজকে 8টাই দেওয়া হয়েছে, এই কারণে যে দোকান থেকে, ফুলের দোকান থেকে দুর্বটা একটু কম দিয়েছে, তো সেই জন্য আজকে 8টা দুর্ব দিয়েই অর্ঘ্য বানানো হয়েছে। 8টাই চাল আছে, আর এভাবে বানিয়েছি। তো চলো, শেষকালে আমি পাঁচালি পড়ে আমি আমার ব্লগটা শেষ করব। মা মঙ্গলচণ্ডী মায়ের পাঁচালি কেমন পড়ে কেমন লাগলো জানাবে।